হ্যালো বন্ধুরা, আগের দিনগুলোর মতোই আমি আজকে আপনাদের সামনে একটি মজাদার ভিডিও নিয়ে ইউটিউবের কাঠগড়ায় হাজির হয়েছি। তবে আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিওর মধ্যে একটু অন্যরকম। বন্ধুরা, কখনো কি দেখেছেন সাগরের অতল গভীরে মানুষ পিপাসু বিলুপ্ত প্রায় সেই মিশ্র ডাইনোসরের ডিম? যদি এমনটা দেখেন ডিম থেকে বের হয়ে টার্গেট করে মানুষকে খাওয়ার জন্য রক্ত পিপাসু হয়ে ওঠে, তখন আপনি কি করবেন? চলুন কথা না বাড়িয়ে আজকের এই মজাদার ভিডিওটি দেখে আসি। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, আর না দেখলে এর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন একজন ছেলে, তার নাম রড, একজন মেয়ে, তার নাম হেনরি। তারা দুজন একটি বোটের মধ্যে উঠে একটি সাগর ভ্রমণ করার জন্য। ভ্রমণ করার পূর্বে বোট কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। বলা হয়ে থাকে, যদি সাহস থাকে এ বোটে উঠতে পারেন। তারা কিছু দূর যাওয়ার পর বোট থেকে যখন সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়, এর ফাঁকে দেখতে পায় বোর্ডের নিচে একটি হাঙ্গর। তারা হাঙ্গরের ভয় উপেক্ষা করে সাগরের মধ্যে ঝাঁপ দেয়। পানির তলদেশে কিছুক্ষণ থাকার পর দেখতে পায় পানির নিচে অক্সিজেন সহ একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। তারা বোর্ডের কর্তৃপক্ষকে ডাকতে থাকে, আমাদেরকে সাহায্য করো, এবং ওখানে একটা মৃত লাশ ভেসে আছে, ওইখানে চলো। অতঃপর বেঁচে থাকা সেই লোকটিকে বোর্ডে উঠানো হলো। দেখা গেল সে এখনও জীবিত আছে। তারা বলল, আমরা যদি তাকে সুস্থভাবে পেতে চাই তাহলে অতি তাড়াতাড়ি একটি আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে। আশ্রয়স্থলে নেওয়ার পর তাকে যখন প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিছু সুস্থ করা হয়, তখন সে বলতে লাগলো, আমি এখানে কেন? তার সাথীরা বলল, আপনি সাগরের মধ্যে মৃত প্রায় ভাসমান অবস্থায় ছিলেন, তাই আমরা পাশে কোনো হসপিটাল না পেয়ে এখানে নিয়ে আসছি। তখন লোকটি তাদেরকে বিনয়ের সাথে ধন্যবাদ জানালো। তারপর আহত ব্যক্তিকে হঠাৎ করে একটি স্বর্ণের টুকরো দেখানো হয়। বলা হয়, এটা কি? তখন সে বলতে থাকে, এটি একটি জঙ্গল থেকে আমি পেয়েছি, এটার জন্য বিভিন্ন আঘাত সহ্য করতে হয়েছে, এটার পিছনে অনেক পুলিশ লেগে আছে। আহত ব্যক্তি বলতে লাগলো, যদি এর পুরো ঘটনা শুনতে চাও তাহলে বাইরে আসো। সে বলল, তারিক নামক এক ব্যক্তির কাছে আমি অনেক টাকা পাওনা আছি, সেই টাকা না দেওয়ার কারণে আমি এই স্বর্ণের টুকরোটি নিয়ে আসছি। এ কথা বলার সাথে সাথেই পাশে দেখা যায় তারিক নামক ব্যক্তির সেই গুন্ডার বাহিনী ব্লো হোল দ্বীপের চারপাশ ঘিরে আছে, এবং কিছুক্ষণ পর পর দুর্বীক্ষণের মাধ্যমে তাদেরকে এরিয়ার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারিক বাহিনীর ভাগ্যের কি নির্মম পরিহাস, এর মধ্যে একটি ডাইনোসর এসে তাদের বোট সহ পানির নিচে ডুবিয়ে ফেলে, তাদেরকে খেয়ে নেয়। অতঃপর কিছুক্ষণের মধ্যেই ব্লো হোল দ্বীপের কোস্টগার্ড এসে তাদেরকে ঘিরে ফেলে। বলা হয়, তাদেরকে আপনারা হত্যা করেছেন, তাদের কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, সুতরাং আপনারা এই হত্যার জন্য দায়ী। তারা বলতে লাগলো, না, আমরা এমনটা করি নাই, আমরা ব্লো হোল দ্বীপে কিছু পুরনো তথ্য দেখার জন্য এখানে এসেছি। পরে কোস্টগার্ড এবং তারা সহপাঠী সবাই এই বোর্ডে করে ব্লো হোল দ্বীপের তলদেশ পরীক্ষা করার জন্য যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে আসার পর জ্যাক সহ তারা সবাই লাইফ জ্যাকেট পরিধান করে। ব্লো হোল দ্বীপের তলদেশে ঝাঁপ দেওয়ার পূর্বে জ্যাক সবাইকে বলতে থাকে, সবাই অতি দ্রুত হালকা শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করবে। অতঃপর তারা সেই ভয়ঙ্কর দ্বীপের তলদেশে যাওয়ার জন্য ঝাঁপ দেয়। বোর্ডের উপর কোস্টগার্ড মনিটর নিয়ে তাদেরকে টার্গেট রাখার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু কিছুক্ষণ পর মনিটর কাজ করতেছে না। জ্যাক সহ তারা সবাই যখন ভয়ানক সেই দ্বীপে কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পায় পানির নিচে কয়েকশো বিশাল বড় ডিম পড়ে রয়েছে। তাদের একজন কিছুক্ষণ বিবেচনা করার পর একটি ডিম হাতে নেয়। এর মধ্যে আরেকটি ভয়ানক চিত্র সেখানে দেখা যায়, একটি হাত হঠাৎ করে উপরের দিক ভেসে উঠতেছে। তারা সবাই সেখানে ভয়ে কম্পমান হয়ে গিয়েছিল। পরে তারা যখন বোটের উপরে ওঠার সময় তাদের একজন সমুদ্রের গভীর থেকে একটি ডিম নিয়ে আসে, এবং সেটিকে ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়ার সময় তারেক বাহিনীর সেই গুন্ডাদের চোখে পড়ে। জ্যাক ও তার সহপাঠী যখন ল্যাবে গিয়ে এই ডিমটি স্ক্যানার মেশিনের মাধ্যমে পরীক্ষা করে, তখন দেখতে পায় এই ডিমটির মধ্যে একটি ডাইনোসরের বিশাল আকৃতির নেগেটিভ ছবি। তার সহপাঠী ধারণা করে এটি 40 থেকে 50 ফিট লম্বা হতে পারে। অবশেষে তারা দুজন এই ডিমটি ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে এবং ভাঙা শুরু করে। ভাঙার পর দেখে এখানে রয়েছে একটি আস্ত ডাইনোসরের শাবক। এর হিংস্রতা দেখে
অতি তাড়াতাড়ি একে ধরে একটি ফ্রিজে ঢুকানো হয়। এর পরপরই তারেক সহ তার সহযোগীরা সবাই জ্যাক এবং তার সহপাঠীকে আক্রমণ করে। এই আক্রমণকালে হঠাৎ করে ডাইনোসরটি রেফ্রিজারেটর থেকে বের হয়ে এসে তারেক সহ সবাইকে সেখানে আক্রমণ করে। গুলি করে কোনো লাভ হয় নাই, তৎক্ষণাৎ একজনকে সেখানে মেরে ফেলে। আর ব্লু হোল দ্বীপে থাকা সেই বড় ডাইনোসরটি একের পর এক আক্রমণ করে যাচ্ছে। জ্যাক সহ তারা সবাই সিদ্ধান্ত নেয় ডাইনোসরের সবগুলো ডিম ধ্বংস করতে হবে, তা না হয় এখানে সবাই আক্রমণের শিকার হতে হবে। চলো যাই। যাওয়ার পথে জ্যাক্সের সহপাঠী মনিটরের মাধ্যমে দেখতে পায় বোটের নিচে প্রাচীরের মতো কি যেন দেখা যায়। সবাই বলে উঠল, এখানে আবার সে হিংস্র ডাইনোসরটি চলে আসছে, সবাই বন্দুক নিয়ে রেডি হও। দেখা গেল ডাইনোসর ঠিক তাদের আক্রমণ করার জন্য আসে। সর্বশেষ গুলির মাধ্যমে তাকে সেখান থেকে সরানো হয়। আক্রমণ করতে না পেরে পরে পার্শ্ববর্তী তাদের সহপাঠীদের আরেকটি বোটে আক্রমণ করে থাকে। পরে কোস্টগার্ড সহ তারা সবাই ডাইনোসরটিকে আক্রমণ করার জন্য রশিতে লাগানো একটি তীর নিক্ষেপ করে গায়ে আঘাত আনে, কিন্তু কিছু লাভ হয় নাই, বোট সহ টেনে নিয়ে যায়। তখন তারা সবাই ভয়ে কম্পমান হয়ে যায়। অনেক চেষ্টার পর রশিটিকে কেটে ফেলা হয়। সর্বশেষ কোস্টগার্ড তাদেরকে একটি তীরে পৌঁছে দিয়ে আসে এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয় নিজেদের লুকিয়ে রাখার জন্য। পরে কোস্টগার্ড তাদেরকে রেখে যাওয়ার পর যখন ব্লু হোল নদী পাড়ি দিবে, নদীর মাঝখানে ওই হিংস্র ডাইনোসরটি আক্রমণ করে সেখানে তাদেরকে শেষ করে দেয়। তাদের এই অবস্থা দেখে তারা সবাই বলতে লাগলো, চলো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। পরে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু ডাইনোসর তাদের পিছু ছাড়ে নাই। কিছুক্ষণ আসার পর তারা সবাই ডাইনোসরের আক্রমণগুলো ভিডিও করে রাখে। জ্যাক্স এর সাথে মজা করার জন্য একটু সামনের দিকে এগিয়ে ডাইনোসরকে পিছন দিক থেকে তাকে রাগানোর জন্য কিছু উপহাসমূলক কথা বলে। পরে যখন আক্রমণ করার জন্য তেড়ে আসে, জ্যাক্স এখান থেকে দৌড়ে পালিয়ে একটি গাড়ির সামনে আসে। কিন্তু ভাগ্য কি খারাপ, গাড়ির সামনে আসতেই আক্রমণাত্মক সেই গুন্ডার বাহিনীর প্রধান তারেক তার সামনে চলে আসে, বলে আমার সেই স্বর্ণের টুকরোটি কোথায়। এ কথা বলা মাত্রই পিছন থেকে আক্রমণাত্মক সেই ডাইনোসরটি এসে তাকে সেকেন্ডের মধ্যে সেখানে গিলে ফেলে। এখান থেকে কোনো রকম জ্যাক্স ও তার সহপাঠীরা একটি গাড়ি নিয়ে পালিয়ে গিয়ে সেনাবাহিনীর একটি ক্যাম্প থেকে তারা তিনজন তিনটি অস্ত্র নেয়, কিন্তু ডাইনোসর তাদের পিছু ছাড়ে নাই। জ্যাক্স সহ তারা সবাই গাড়ি থেকে গুলি করলেও ডাইনোসরের কিছুই করতে পারে নাই। সর্বশেষ তারা একটি সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্পে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যে তারা বিদ্যুৎ অবস্থা সচল করে নেয়। সেখানে একটি পূর্ণ যোগাযোগ ব্যবস্থার সরঞ্জামও পায়। শেষমেশ তারা সেখানে একটি রাতের জন্য আশ্রয় নেয়। তারা বলতে থাকে এই যন্ত্রের অংশটি দ্বারা ইউএস আর্মিরা এক স্থান থেকে অন্য স্থানে খবর আদান প্রদান করত, সুতরাং আমরাও সেটা করতে পারি। আমরা এখানে কতটা বিপদে আছি তাদেরকে জানাতে হবে। আমি শুনেছি গতকাল ইউএস আর্মিরা এই ভয়ানক প্রাণীটির ইমেজিং এবং ট্রেকিং করেছে। সর্বশেষ তারা চিন্তা করলো এই ভয়ানক দ্বীপ পাড়ি দিতে হলে একজন একটি বিমান দিয়ে এবং সাগরপথে দুজন পাড়ি দিতে হবে। এই ভয়ানক প্রাণীটিকে ধ্বংস করার জন্য কারোর চেষ্টা কোনো কমতি ছিল না। ইউএস আর্মিরা 24 ঘন্টা এই প্রাণীটিকে ট্রেকিং অবস্থায় রেখেছে। সর্বশেষ জ্যাক্স সহ তারা 3 বন্ধু একটি 2 চাকার বিমানের সাহায্য নিতে আসে। কথা হলো জ্যাক্স এই বিমান দিয়ে অতি তাড়াতাড়ি চলে যাবে, অন্য 2 জন বোট দিয়ে চলে যাবে। কিন্তু এসে দেখে বিমানের মধ্যে তেল লোড নেই। পরে অতি দ্রুত তেল লোড করে আর সাথে সাথে দৌড়ে অন্য 2 জন বন্ধু তারা দ্বীপের একটি কিনারে বোট দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। জ্যাক্স 2 চাকার বিমানটি নিয়ে বের হতেই পিছন ফিরে দেখে সেই হিংস্র ডাইনোসরটি তার পিছু ছাড়ে নাই। কিন্তু জ্যাককে সেখানে না পেয়ে অতি দ্রুত ব্লু হোল দ্বীপে অন্য 2 জনকে আক্রমণ করার জন্য সেখানে চলে যায়। তার সময় হেনরির বন্ধু রড সে বোট থেকে হঠাৎ করে পানিতে পড়ে যায় এবং সেখানে ডাইনোসরটি তাকে খেয়ে ফেলে। এর ফাঁকে ডাইনোসরটির উপরে আকাশ থেকে আক্রমণ করা হয়। কন্ট্রোল রুম থেকে ইউএস আর্মি সবাই মনে করতেছিল যে এই হিংস্র প্রাণীটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে দেখলো এর কিছুই হয় নাই। সব চিন্তাধারা যখন শেষ হয়ে যায় তখন হেনরির হাতে বন্দুক নিয়ে তার সমস্ত বুদ্ধিমত্তা ও শক্তি দিয়ে সেই হিংস্র ডাইনোসরটির উপরে গুলি করতে থাকে এবং সাথে সাথে সে ধ্বংস হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।